ওয়েলকাম মাই স্টাডি 1 2 3 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি ভ্লাদিমির পুতিন কী করছে, ইন্ডিয়া ভিজিট করছে এবং ইন্ডিয়া ভিজিটের পর কী হয়েছে, ইন্ডিয়া এবং রাশিয়ার যে ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ সেটা এক ধাপ কিন্তু বেড়ে গেছে। এই নিয়ে গ্লোবাল যে একটা মিডিয়া তারা কিন্তু এটা নিয়ে বিভিন্ন আর্টিকেল পাবলিশ করতেছে যে হঠাৎ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্ডিয়ায় কেন ভিজিট করলো। ঠিক আছে, আমরা যদি কি করি, দ্য গালফ নিউজের একটা আর্টিকেল লক্ষ্য করি, তারা বলতেছে এ হাগ, হ্যান্ডশেক, কার রাইটস, মোদি রুলস আউট ওয়ার্ম ওয়েলকাম ফর পুতিন। পুতিন কী করছে, ইন্ডিয়া যখন ভিজিট করছে তখন প্রথম সাক্ষাতে নরেন্দ্র মোদি কী করছে, হাগ করছে, হ্যান্ডশেক করছে, কার রাইটস করছে। এটা নিয়ে কিন্তু পশ্চিমা তথা আমেরিকা ভালো চোখে দেখেনি। ঠিক আছে, তো আমরা যদি লক্ষ্য করি যে হঠাৎ করে ভ্লাদিমির পুতিন ইন্ডিয়ায় কেন ভ্রমণ করলো, তার কতগুলো সম্ভাব্য কী রয়েছে, কারণ রয়েছে বা সম্ভাব্য কারণ সমূহ নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব। এক নম্বর সম্ভাব্য কারণ হতে পারে যে ভারত আমেরিকার মধ্যে সাম্প্রতিক যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা ভারত ভালোভাবে নেয়নি। দুই নম্বর কারণ হতে পারে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেও কি হতে পারে, ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের একটা বার্তা দিতে চায়। তিন নম্বর কারণ হতে পারে যে আমেরিকা তথা পশ্চিমাদের বিশেষ বার্তা কি করতেছে, ভারত এবং রাশিয়া একসাথে দিচ্ছে চাপকে মোকাবেলা করার জন্য। চার নম্বর হতে পারে যে যে জোট, ইন্ডিয়া রাশিয়া যে চায়নার একটা জোট করতে চায় রাশিয়া, সেটা সফলতা করার জন্য হয়তো ভ্লাদিমির পুতিন এই ভ্রমণটা করতে পারে। তো এই যে সম্ভাব্য কারণগুলো, এই কারণগুলো নিয়ে আজকের আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা কি করব, ভারত এবং আমেরিকার মধ্যে যে সাম্প্রতিক দ্বন্দ্ব সেটা লক্ষ্য করব। আমরা যদি বাংলাদেশের যে একটা মেইন মিডিয়া, যা প্রথম আলোর একটা আর্টিকেল লক্ষ্য করি, তারা বলতেছে যে ভারতকে দূরে ঠেলে আমেরিকাকে যে মূল্য দিতে হবে। তারা বলতেছে যে এরকম, যে ভারতকে যে আমেরিকা দূরে ঠেলে দিচ্ছে স্যাংশনের মাধ্যমে, এই মূল্যটাকে কিন্তু আমেরিকা দিতে হবে। আমেরিকার মধ্যেই বিভিন্ন ব্যক্তিবর্গ তারা কিন্তু এই আলোচনাটা করতেছে। তো হঠাৎ করে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্কটা কিভাবে খারাপ হয়েছে, যখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হয়েছেন তখন কিন্তু কি করছে, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য তিনি কিন্তু কি করছেন, ভারতকে চাপ দিয়েছেন যে তুমি রাশিয়ার থেকে তেল কিনতেছো, এই জন্য তোমার উপর পণ্য কি করবো, আমি 25% আরও শুল্ক বসাবো তুমি যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করো। সেই জন্য কি করছে, আমেরিকা মোট শুল্ক দাঁড়াইছে ভারতের উপর 50%। সেটা কিন্তু ভারত ভালো চোখে নেয়নি। আমেরিকাকে একটা বার্তা দেওয়ার জন্য কি করছে, হয়তো নরেন্দ্র মোদি এই এই সফরটাকে আমন্ত্রণ জানাইছে ভ্লাদিমির পুতিনকে, এটাও কারণ হতে পারে। ঠিক আছে, দুই নম্বর এখন কারণটা আমরা যদি লক্ষ্য করি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি হতে পারে, যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে এটার কারণেও কি করতে পারে, ভ্লাদিমির পুতিন ইন্ডিয়া ভিজিট করতে পারে। আমরা যদি লক্ষ্য করি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবটা কী হয়েছে, রাশিয়ার উপর গিয়ে পড়েছে। তারা বলতেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ মূলত কী করছে, পশ্চিমা দেশগুলো থেকে আসতেছিল, যা প্রধানত অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়ার উপর দিচ্ছিল, সামরিক ও আর্থিক সহায়তা এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে প্রয়োগ করা হচ্ছে। ইউক্রেনও রাশিয়ার উপর নিরবচ্ছিন্ন চাপ বজায় রাখার এবং শান্তি আলোচনায় চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছে। বিশেষত রাশিয়ার যে জ্বালানি কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা ও যুদ্ধাস্ত্র সরবরাহের মাধ্যমে, ঠিক আছে, এই চাপের মূল লক্ষ্য হলো রাশিয়াকে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করা। পশ্চিমা দেশগুলো কী চায় এবং আমেরিকা কী চায়, রাশিয়াকে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করতে চায়, যেন রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চালাচ্ছে এই যুদ্ধটা হেরে যায়। সেই জন্য পশ্চিমা দেশগুলো কি করতেছিল, রাশিয়ার উপর বিভিন্ন চাপ দিচ্ছিল। সেই কারণেই হয়তো ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের একটা বার্তা দিতে চাচ্ছে যে আমাকে তুমি যদি আইসোলেশন করতে চাও, সেক্ষেত্রে তোমার কোনো কাজ হবে না, কারণ দেখো আমি কিছুদিন আগে কি করছে, রাশিয়া চায়না ভ্রমণ করছে, তারপর আবার রাশিয়া আবার কি ভ্রমণ করলো, ইন্ডিয়া ভ্রমণ করলো। তার মানে যে বৃহৎ দেশগুলো, রাশিয়ার গুরুত্ব এখনও রয়েছে, এটা কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট কি দেখাচ্ছে, বহির্বিশ্বে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি 3 নম্বর অপশনটা দেখি যে আমেরিকা তথা পশ্চিমাদের বিশেষ বার্তা, এটা দিকে বোঝা যায় যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে একাকিত্ব করতে চাচ্ছে পশ্চিমারা, এটা রাশিয়া ভালোভাবে নিচ্ছে না। এবং ভারতকে যেহেতু আমেরিকা বিভিন্নভাবে শুল্ক দিচ্ছে, তারা বলতেছে যে আমেরিকা এবং ইন্ডিয়া একটা ভালো সুসম্পর্ক দেশ, এই জন্য তাদের বিভিন্ন সামরিক জোট রয়েছে, তারা বিভিন্ন ধরনের মিলিটারি এক্সারসাইজ করে দুই দেশ, কিন্তু তারপরও কি করছে, আমেরিকা ইন্ডিয়ার উপর শুল্ক চাপাইছে। ঠিক আছে, তারা এই দুটো দেশেই ভারত এবং রাশিয়া কি করতেছে, এই ভিজিটের মাধ্যমে আমেরিকা এবং পশ্চিমাদের একটা বিশেষ বার্তা দিচ্ছে। এবং 4 নম্বর যেটা কারণ হতে পারে,
যে রিক জোট সেটা আমেরিকাও ভয় পায় এবং কি করে পশ্চিমারাও ভয় পায়। আমরা যদি রিক জোট লক্ষ্য করি, তারা এখানে বলতেছে যে যে 3 গ্লোবাল সাউথের ভবিষ্যৎ লিখব পুতিনের ভারত সফরের চৈনিক বার্তা। চীনও কিন্তু এটা বলতেছে যে রাশিয়া যে গেল ইন্ডিয়া, সেটা কিন্তু 3 যে গ্লোবাল সাউথের যে সুপার পাওয়ার হতে পারে ভবিষ্যতে, যেমন ইন্ডিয়া, চায়না, রাশিয়া, এটাকে বলতেছে সংক্ষেপে রিক। ঠিক আছে, এই রিকের যদি পুনরুদ্ধার মানে রিকের যদি জোটটা সফলভাবে হয় এবং ইন্ডিয়া এবং চায়না যদি তাদের যে দ্বন্দ্বগুলো মিটাতে পারে, তাহলে কিন্তু আমেরিকাকে কি করতে পারবে, এই 3 দেশ মিলে চাপে ধরতে পারবে। সেক্ষেত্রে যে ডলার যে আধিপত্য সেটাকে কমাইতে কি করবে, সাহায্য করবে। আর আমরা যদি এখানে আগে প্রথমে কি করি, যে প্রতিদিন নিউজের আর্টিকেলগুলো লক্ষ্য করি, ঠিক আছে, প্রতিবেদনটা, তাহলে কিন্তু বুঝতে আমাদের সুবিধা হবে। তারা এভাবে বলতেছে যে সংবাদ প্রতিবেদন ডিজিটাল ডেস্ক, যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে উচ্ছ্বাসিত, চীনও কিন্তু উচ্ছ্বাসিত। ঠিক আছে, 3 দেশ ভারত, রাশিয়া ও চীন গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য বলে উল্লেখ করে চৈনিককে বার্তা। এই 3 দেশের মধ্যে যে সুসম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত কী করা হয়, গুরুত্বপূর্ণ। কারণ এই 3 দেশে কি করছে, কারণ আমরা যদি লক্ষ্য করি যে ইন্ডিয়া সব থেকে একটা কি জনবহুল দেশ, তারপর চায়না এবং রাশিয়া, এই 3 দেশের মোট জনসংখ্যা প্রায় বিশ্বের অর্ধেকেরও বেশি। ঠিক আছে, এই জন্য বলতেছে এই 3 দেশ কি হচ্ছে, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 দেশ মিলে যদি গ্লোবাল সাউথের ভবিষ্যৎ লিখে, হ্যাঁ ঠিক আছে, এবং সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আমেরিকার যে দাদাগিরি ও ট্রাম্পের খামখেয়ালি শুল্ক নীতির মাঝে রুশ, ভারত ও চীনকে এক সারিতে রেখে বেজিংয়ের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ যুক্তি বলে মনে করছেন কূটনীতিকরা। এই 3টি দেশ যদি তাদের দ্বন্দ্বগুলো ভুলে একসাথে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমেরিকার কপালে দুঃখ আছে। ঠিক আছে, তো এই কারণগুলির কারণেই কি করতে পারে, আমেরিকা কিন্তু ভয় পাচ্ছে এবং পশ্চিমারা ভয় পাচ্ছে। তো আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো মানে এই যে 4টি সম্ভাব্য কারণ, ঠিক আছে, এই 4টি সম্ভাব্য কারণের কারণে কি করছে, ভারতে পুতিন সফর করছে এবং ইন্ডিয়াও কি করছে, পুতিনকে স্বাগত জানিয়েছে। আমার এই যে বক্তব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।